এক থালা গরম ভাত, একটা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে ঘি, আর সেই পাতেই থাকবে এই ধরনের গরম গরম পুঁই পাতার বড়া। দুর্দান্ত খেতে লাগবে, তোমরা একবার খেয়ে দেখো। আর আজকে আমি এই ভিডিওতে পুঁই পাতার বড়া ঝটপট করে কীভাবে করে ফেললাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বর নিয়ে এসেছিলো পুঁই শাক, তা থেকে কিছুটা তো মাছের মাথা দিয়ে করে খেয়েছি, তোমাদের সঙ্গে আগে ভিডিওতে শেয়ার করেছি। আর বাকি একটুখানি ছিল, সেগুলোকে কুচু কুচু করে কেটেছি। কাটার পরে দেখছি একটুখানি একদম অল্প হয়ে গেছে, একটুখানি হয়ে গেছে। তারপরে ছিল ফ্রিজে একটু বাঁধাকপি, তার সঙ্গে একটু মিক্সড করে বাঁধাকপিও কুচু কুচু করে কেটে নিয়েছি। সবগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে দিয়েছি অনেকটা পরিমাণে সুজি, আর দিয়েছি 1 মুঠ মতন ময়দা, আর একটু বেশি করে দিয়েছি আটা। সবগুলোকে ভালো করে মেখেছি। পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়েছি, যে যেমন ঝাল খাবে সেরকমভাবে দেবে। নুন দিয়েছি। সব কিছু ভালো করে মেখে নিয়ে 10 মিনিট মতন রেস্টে রেখেছিলাম, কারণ সুজিটা একটুখানি গোটা গোটা রয়েছে, একটুখানি ব্লেন্ড হয়ে যাবে, একটু মিশে যাবে। তারপরে গরম তেলে, ছাঁকা তেলে ভেজেছি। আর তোমাদেরকে তো বললাম কাঁচা লঙ্কা, কিন্তু আমি শুকনো লঙ্কা দিয়ে খেয়েছি। দুর্দান্ত খেতে লেগেছে। মানে আমার মনে হয় মাছ মাংস ফেলে দিয়ে এই এক থালা গরম ভাতের সঙ্গে এই পুঁই শাকের পাতার বড়া খেয়ে একদম মন ভরে যাবে। আমরা যখন ছোটোবেলায় স্কুলে যেতাম, তখন আমার মা কী করতো, গরম গরম ভাত করতো, আর যে কোনো একটু কিছুর পাতা গাছ থেকে ছিঁড়ে এনে টুক করে ওই ময়দাতে গুলে ভেজে যতটা ঝটপট করে করা যায়, এই হচ্ছে ব্যাপার। তো আমরা তো গরম গরম ভাত দিয়ে ওই খেয়ে চলে যেতাম। দুর্দান্ত লাগতো সেই ছোটোবেলার খাবারগুলো। ছোটোবেলায় শিউলি পাতার বড়া খেয়েছি। তোমরা কখনো কেউ জবা ফুলের পাতার বড়া খেয়েছো? আমরা খেয়েছি, দুর্দান্ত লাগে। তারপরে গাছের উচ্ছে পাতার বড়া, সব রকমের সব ধরনের বড়া ঝটপট করে মা ভেজে দিত, খেয়ে চলে যেতাম। এবার কখনো কখনো তাড়াহুড়ো করে আলু সিদ্ধ ভাতও খেয়ে গেছি সকালবেলা। এগুলোই ভালো লাগে। আমার ছেলে যেমন সকালবেলা একটু ঘি আলু সিদ্ধ ডিম আমলেট করে দিই, খেয়ে যায়। ও আবার এই বড়া টড়া খেতে ভালোবাসে না, কিন্তু আমি খুব ভালোবাসি, তো আমি মাঝে মধ্যেই করে খাই গরম ভাতে। ও আমার বরকে দিলে আমার বর খায় অল্প একটু, আমিই বেশি খাই। তোমরা অবশ্যই ঘরে একবার ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। তোমরা যদি আমার এই সিম্পল সুস্মিতার পেজটা থেকে ফেসবুকে দেখে থাকো এই ভিডিওটা, তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিও। আর ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, ডেইলি আড্ডা উইথ সুস্মিতা, যদি সেখান থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সেটা যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমাদের মধ্যে কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম ফিল আপ করলে অবশ্যই কমেন্টে সেটাও জানিও। আমি গতকালকে মানে 1 জুন আমি ফিল আপ করে দিয়ে এসেছি, আর আজকে হচ্ছে 2 জুন আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এই রান্নাটা রবিবারের, সানডেতে। তো আমি গতকালকে 1 জুনে ফিল আপ করে দিয়ে এসেছি, দেখলাম একদমই ফাঁকা। আর যারা যারা বলছো অনেক পেজ, অনেক পৃষ্ঠা, ফর্ম ফিল আপ করতে খুব সমস্যা হবে, কিচ্ছু না। বেশিরভাগ জায়গাটাই শুধু টিকমার্ক, আর কয়েকটা জায়গায় তোমার ইম্পর্টেন্ট কিছু নথির ইনফরমেশনগুলো দিতে লাগবে, সেগুলো দিতেই হবে, না হলে আমরা ভারতবাসী হলাম কী করে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও।